বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ আশেপাশের এলাকায় দেখা গিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যার্থদের মাঝে যারা ত্রাণ বিতরণ করে স্টার হয়ে গেছেন, তাদের অনেককেই দেখা যাচ্ছে না এবারের বন্যায়। বিগত 2022 সালে সিলেটের বন্যার মানবতার ফেরিওয়ালাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কোথায় গেলেন তারা? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। বন্যার পানিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন পানিতে ডুবে গেছে, পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লক্ষাধিক মানুষ, তখন এত বড় বড় সেলিব্রিটি মানবতার ফেরিওয়ালারা আজ কোথায়? সোশ্যাল মিডিয়া করলেই দেখা যাচ্ছে এসব ধরনের প্রশ্ন। এমন প্রশ্ন ওঠার একটাই মাত্র কারণ, আলোচিত পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই খুব পরিচিতি লাভের আশায় সিলেটে গিয়ে এক বুক পানিতে নেমে লাইভ করে দেশবাসীকে জানিয়েছিলেন লাইভ আপডেট। কিন্তু সিলেটের বন্যার মারফতে তাদের অনেকেই হয়েছেন বড় বড় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি হয়েছেন জাতীয় সংসদ সদস্য সহ। কিন্তু কুমিল্লার বন্যায় ওই নেতাদের দেখা নেই কেন? বড় বড় এসব কন্টেন্ট ক্রিয়েটরদের নীরবতায় দুঃখভরা মনে অনেকেই প্রশ্ন তুলেছেন, সিলেটের বন্যায় তারা যে ফেরিওয়ালাগিরি করেছিল তা কি শুধুমাত্র ভিউ কামানোর জন্যই করেছিল? সেই ভিউ কামানো মানবতার ফেরিওয়ালাদের বয়কট করার কথা কেউ কেউ বলেছেন। দেশের বিভিন্ন স্থানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছিলেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বন্যা হলে ত্রাণ সাহায্য নিয়ে সবার আগেই ছুটে গিয়েছিলেন তিনি, এবং 2022 সালে 3 কোটি টাকার সহায়তা নিয়ে সিলেটের বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তি। বন্যায় গড় হারানো 501 জন পরিবারকে 1 কোটি টাকা ব্যয় করে গড় নির্মাণ করে দেন সেই ব্যক্তি, এবং সিলেটে আরও 1 কোটি টাকা খরচ করে 100 গরু কোরবানি দিয়ে সেই মাংস বিতরণের উদ্যোগ নেন তিনি। কিন্তু বর্তমানে তার পাশের জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা হচ্ছে, হলেও তিনি একদম বেলুনের মতো চুপসে গেছেন। আর এই চুপ থাকার কারণ অনেকটাই রাজনৈতিক বলে মনে করছেন নেটিজেনরা। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে নীরব ছিলেন সেই ব্যক্তি, যে কারণে সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বন্যার্থদের মাঝে ত্রাণ বিলিয়ে অনেকের কাছে আইডল হওয়া আরেক কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম তৌহিদ আফ্রিদি, বানবাসী মানুষের জন্য ট্রাক ভর্তি খাবার নিয়ে সিলেটে গিয়েছিলেন। তিনি পেয়েছিলেন মানবতার ফেরিওয়ালার উপাধি, কিন্তু কোটা আন্দোলনে একেবারেই হিরো থেকে জিরো হয়ে গিয়েছেন তিনি। কোটা আন্দোলনে অনেককেই জোর করে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করার অভিযোগ আছে তার নামে। অতঃপর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে দফায় দফায় তিনি মিটিং ডাকেন, তবে তার ডাকা মিটিংয়ে যারা উপস্থিত হননি তাদের দেওয়া হয় হুমকি। সরকার পতন হওয়ায় তৌহিদ আফ্রিদি বেশ বিপাকে পড়ে যান। অবস্থান হারিয়ে এবারের ফেনীর বন্যায় মানবতার ফেরিওয়ালা সাজতে পারলেন না তিনি। তথাকথিত আরেকজন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি মানবতার ফেরিওয়ালার তকমা পেয়েছেন। স্বৈরশাসকের দোসর হিসাবে জনগণের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে তিনি পেয়েছিলেন পরিচিতি। সিলেটের বন্যায় ত্রাণ সহযোগিতা নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি। সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত হয়েছিলেন সেই ব্যক্তি, হয়েছেন সংসদ সদস্য। কিন্তু খোলস থেকে বেরিয়ে আসতে সময় নেননি সেই ব্যক্তি। শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে তাকে চিনে নেয় যে তিনি বরাবরই আওয়ামী লীগের ভিকটিম হয়ে কাজ করছেন। আন্দোলনে শেখ হাসিনার পতনের আগে দেশ ছেড়ে পালিয়েছেন তথাকথিত এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। এদিকে কোটি টাকার ত্রাণ নিয়ে 22-এর বন্যা শিরোনামে বই লিখেছিলেন তরুণ গায়ক তাসরিফ খান। সেটি বইমেলায় প্রচুর সংখ্যক বিক্রি হয়েছিল। সে সময় তিনি 65 দিনের হার নামানো অক্লান্ত পরিশ্রমে হাজার হাজার পরিবারকে 2.5 কোটি টাকা সমমূল্যের ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করেন। পরবর্তী সময়ে 158টি গড় নির্মাণ করে দেন। তার এই কাজ দেখে দেশবাসী অন্তিম প্রশংসা করেন। কিন্তু এবারের ফেনীর বন্যায় তার এমন নীরবতায় সমালোচনার তীর তার দিকেও ছুটছেন নেটিজেনরা। একই সাথে বন্যার্থদের সাহায্যের আহ্বান জানাচ্ছেন কেউ কেউ।